বন্ধুরা, ঘোচুরাম তার শ্বশুরের দেওয়া টুকটুকিতে জিনিসপত্র চাপিয়ে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে রাশিয়া যাচ্ছিল, কিন্তু কিছুটা দূর যেতে না যেতেই হঠাৎ তার টুকটুকির 3টে চাকাই খুলে যায়, যার কারণে তার মাথা খুবই গরম হয়ে যায়। ঠিক তখনই সে সামনে একটা ট্যাঙ্কার গাড়ি দেখতে পায়। দেখা মাত্রই দৌড়ে ট্যাঙ্কার ড্রাইভারের কাছে যায় এবং ট্যাঙ্কারের ভেতরে একটা বেডরুম ডিজাইন করার কথা জানায়। ট্যাঙ্কার ড্রাইভার সাথে সাথেই রাজি হয়ে যায় এবং ঘোচুরামকে বেডরুম বানাতে অর্ডার দেয়। ঘোচুরাম সবার প্রথমে কাটার মেশিন দিয়ে ট্যাঙ্কারের পেছনের অংশ কেটে নেয়, এরপর ভেতরে চারপাশে প্লাই দিয়ে সুন্দরভাবে কভার করে। পেছনের দিকে একটি ঘোরানো যায় এমন হুইল বসায়, যাতে ঘোচুরাম হুইল ঘুরিয়ে সহজেই বাইরে বের হতে পারে। এরপর পুরো জায়গা জুড়ে টাইলস বসিয়ে এখানে একটি ওয়াশিং সিঙ্ক বানায়। পাশেই বসায় বিদেশি কমোড আর শাওয়ার, যাতে ঘোচু ভাই যাত্রাপথে হাগু করে ফ্রেশ হতে পারে। সাইডে প্লাই দিয়ে একটি আলমারি বানানো হয়, যেখানে ভাই তার কম্বল, কাপড় চোপড় সহ দরকারি জিনিসপত্র রাখতে পারবে। এরপর এখানে একটি ছোট্ট মিনি কিচেন ক্যাবিনেট তৈরি করে, যার নিচে থাকবে ফ্রিজ আর ওয়াশিং মেশিন, আর ওপরে বসা একটি অটোমেটিক চুলা, যেখানে ঘোচু ভাই নিজের জন্য চিকেন বিরিয়ানি রান্না করে মজা মেরে খাবে। এখন এই পাশে ঘোচু ভাই ঘুমানোর জন্য স্কোয়ার সাইজের একটি বেড স্ট্রাকচার তৈরি করে এবং এর উপর প্লাইয়ের ফ্রেম দেওয়া কভার বসিয়ে চারিদিকে সফট প্যাড লাগিয়ে তার উপর একটি সফট ও কমফোর্টেবল ম্যাট্রেস বসায় এবং এখানে একটি স্লাইডের টেবিল তৈরি করে, যেখানে বসে ঘোচু ভাই যাত্রার সময় বন্ধুদের সঙ্গে চ্যাট করবে, আবার এখানে বসেই ডিনার পার্টিও সারবে। এখন তোমরা ঘোচু ভাইয়ের লাক্সারি বেডরুমটা দেখে লাইক সাবস্ক্রাইব করে বলো এই রুমে আর কি কি বাকি থাকলো।